সভা সম্মানিত সভাপতি, যারা শিক্ষা অফিসার, বিশেষ অতিথি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং মঞ্চের সামনে উপবিষ্ট অভিভাবক এবং প্রাণপ্রিয় স্কুলের কচিকাঁচা ছাত্রবৃন্দ, সরকারের একটা বহুমুখী পরিকল্পনা স্কুল প্রাথমিক স্কুলগুলি থেকে ছাত্রীরা কিন্ডার গার্ডেনে চলে যায়। বেসরকারিভাবে সুবিধা বেশি, খরচ বেশি, কিন্তু সরকারের লক্ষ্য উদ্দেশ্য হইল এই শিক্ষাকে শতভাগ করার জন্য প্রাথমিক শিক্ষা যে সরকারি স্কুলগুলি আছে এই স্কুলগুলিকে শতভাগ উপস্থিতি নিশ্চিত করে এই যে স্কুলের যে মেধা শূন্যতা দেখা যায়, ওই কেজি স্কুলগুলোতে শুধু পোলাপানরে পড়াশোনা দিয়ে লিপ্ত থাকে। অভিভাবকরা মনে করে যে এখানে থেকে ভালো, কিন্তু আসলে প্রাথমিক স্কুলগুলোতে সর্ব ধরনের সুবিধা থাকে। খেলাধুলার পাশাপাশি স্কুলের অবকাঠামোগত যে সুবিধা, এটা তো কেজি স্কুলগুলোতে থাকে না, একটা বিল্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে। যার জন্য এই পোলাপানের আমাদের ছেলেপেলেদের, আমাদের জেনারেশনের যে মানসিক বিকাশ, এটা পূর্ণাঙ্গভাবে ঘটে না। তারই উদ্দেশ্যে সরকার এই শতভাগ যে স্কুলে উপস্থিতি এটা বাড়ানোর লক্ষ্যে এবং শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করতে, পাশাপাশি অভিভাবকদের উদ্বুদ্ধ করতে এই যে আজকের যে ফিডিং পরিকল্পনা, শতভাগ শিক্ষা কার্যক্রম, এই কার্যক্রমের অংশ হিসাবে আজকের এই অনুষ্ঠানে এই শিক্ষাক্রমের সঙ্গে আমি বলবো যারা জড়িত, খাদ্য সরবরাহ সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ, এর সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তারা শতভাগ যাতে এই শিক্ষা কার্যক্রমের, এই ফিডিং কার্যক্রমের এই খাদ্যগুলা পোলাপানের মধ্যে পৌঁছে এবং কোনো অনিয়ম না হয়, এদিকে সকলে সতর্ক থাকবেন। সরকার আমাদের যে রাষ্ট্র, সীমিত বাংলাদেশের সীমিত একটা সামর্থ্য, সীমিত একটা উপার্জন, যাতে আমরা চাবো আমাদের যে প্রতিটি খাত সরকারি যে টাকা পয়সা, এটা যাতে শতভাগ সাধারণ মানুষের মধ্যে পৌঁছে, বা যে প্রোগ্রামের প্রাথমিক শিক্ষা স্কুলে আমাদের ছাত্র আছে 150, সাপোজ ধরে নিলাম 150 বা 200 বা 400 যাই আছে, যে খাদ্যটা একটা লিস্টের মাধ্যমে সরবরাহ করা হইতেছে। এই লিস্টের অসামঞ্জস্যতা এটা কোনো বিষয় না, হয়তো যে কোনো তথ্যগত ভুল, এটা সংশোধন করা যাবে। কিন্তু আমার এই স্কুলের খাদ্য আসতেছে আমার 500 ছাত্রে, স্কুলে উপস্থিত হইতেছে 300, এই 200 ছাত্র যে খাদ্যটা লেস হইতেছে, এটা আমি আসলে জানি, এটার জন্য আমি একটা পরিদর্শন কমিটি বা একটা তদারকি কমিটি থাকা দরকার। প্রতিদিন প্রতি স্কুলে একটা কমিটি থাকা দরকার। এই গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে এলাকার যারা স্কুলের সভাপতি সম্পাদকরা আছে তাদের মাধ্যমে যে সমস্ত স্কুলগুলোতে ফিডিং হচ্ছে, আমাদের নকলা উপজেলাতে 19টা স্কুলে আমি মনে করি যে 119টা কমিটি, সরকার এবং সরকারের কর্মচারী কর্তাবৃন্দ এবং পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল কমিটির সভাপতিদের নিয়ে একটা কমিটি থাকা দরকার। উপজেলা পর্যায়ে ওই যে তদারকির জন্য একটা ওইরকম কমিটি থাকলে আমার মনে করি জিনিসটা শতভাগ আমরাই পাবো। আমরা যদি দেখি যে রেগুলার মনে করেন যে ছাত্ররা আছে তার মধ্যে 40% উপস্থিতি নাই, 60% উপস্থিতি আছে, 40%-এর যে টাকাটা, এই যে সরকারি টাকাটা, জনাব উপজেলা নির্বাহী অফিসারের কাছে আমার বিশেষ অনুরোধ, কোনোভাবেই অপচয় না হয়, কোনোভাবেই যদি ভিন্ন খাতে চলে না যেতে পারে, এই জন্য উপজেলা একটা মনিটরিং কমিটি এবং প্রত্যেক স্কুলে একটি করে কমিটি করে দেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রাখলাম। পাশাপাশি অভিভাবক যারা আছেন আপনাদেরকে আসতে হবে, ছেলেবেলারা যদি স্কুলে আসে সকালবেলা ঘুম থেকে উঠে তারা যদি স্কুলে আসতে পারে, ওই পরিবেশ